কাল পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় ভাস্বর একটা দিন। তো আজ আরাফার দিনে আমরা কি কি করলাম সেগুলোই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। ঈদের আনন্দ তো আসলে শুরু হয়ে যায় আগের রাত বা আগের দিন থেকেই। আর এটা তো কমন, সব বাচ্চাদের একটু মেহেদি দিয়ে দিতে হয়। আমি ওদেরকে তেমনভাবে একটু মেহেদি দিয়ে দিলাম। আমি ভালো করে মেহেদি দিতে পারি না। তারপর যতটুকু পেরেছি ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমি ছাড়া ওদেরকে আর কে দিয়ে দেবে? তাই যেভাবে পারা সেভাবেই দিয়ে দেয়া। মেহেদি দেয়া শেষ করেই আমরা আসরের নামাজ আদায় করে নিলাম। রোজা মুখে আসরের নামাজ শেষ করে আমরা ৩ জন প্লাস ওর বাবা, নানু ভাই, আমরা সবাই মিলে কোরবানির পশুগুলোকে দেখতে গেলাম। আমাদের ছাগলটি রাখা ছিল ঠিক আমাদের বাসার নিচেই। ছাগলটার সামনে যখন দাঁড়ালাম, ওর নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে মনের ভেতর কেমন যেন একটা অন্যরকম অনুভূতি তৈরি হলো। এই যে মাত্র কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা এরা আমাদের কাছে থাকে, অথচ কি অদ্ভুত এক মায়া জড়িয়ে যায় এদের উপর। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই মায়াটার কথাই বলেছেন, কোরবানি শুধু একটা পশু জবেহ করা না, কোরবানি হলো নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। আমরা যখন এই পশুর প্রতি মায়া অনুভব করি আর সেই মায়া ঘেরা পশুটাকেই আল্লাহর হুকুমে জবাই করি, তখনই কিন্তু আসল আত্মত্যাগটা প্রকাশ পায়। আল্লাহ আমাদের মনের সেই তাকওয়া আর ত্যাগের মানসিকতাটুকুই দেখেন। আমাদের ছাগলটা দেখা শেষ করে আমরা রওনা হলাম গরুটিকে দেখার জন্য, কারণ গরুটি রাখা ছিল অন্য একটা বাসার নিচে। বিকেলের শান্ত আবহাওয়া, রোজা মুখের ক্লান্তি ছাপিয়ে মনে তখন এক অন্যরকম প্রশান্তি। গরুটার কাছে গিয়ে যখন ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম, তখন বারবার মনে হচ্ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাম এর সেই মহান কুরবানির কথা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে সেই নির্দেশ পালন করতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ আসলে আমাদের কাছ থেকে রক্ত বা মাংস চান না। তিনি দেখতে চান আমরা আল্লাহর ভালোবাসায় নিজের মায়া, নিজের অহংকার কতটা ত্যাগ করতে পারি। এই পশুর প্রতি তৈরি হওয়া মায়াই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার সব মায়া কতখানি তুচ্ছ। আজকের এই বিশেষ দিনটি রোজা রাখা, নামাজ পড়া আর কোরবানির পশুদের সাথে কাটানো এই প্রতিটা মুহূর্ত আমাদের মনের ভেতর ত্যাগের এক নতুন শিক্ষা দিয়ে গেল। বন্ধুরা, আমাদের আজকের এই ছোট ভিডিওটি এবং আমাদের কোরবানির পশুদের দেখে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই রকম সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল পবিত্র ঈদ। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে ঈদ উদযাপন করুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।